যখন যুদ্ধ শেষ হবে আমরা বিয়ে করব, আর আমি একটি ফুল হয়ে বেড়ে উঠব, ঠিক তোমার মতো। এবং আমাদের গল্পটি হবে মহাবিশ্বের সবচেয়ে সুন্দর প্রেমের গল্পগুলোর মধ্যে একটি। ক্যাপ্টেন জিয়ন জাংকুক। আসসালামু আলাইকুম পার্পল হার্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবারই জিয়ন ক্যাপ্টেন সম্পর্কে কম বেশি ধারণা আছে, কিন্তু হয়তো অনেকেই যে এটা তেকুক স্টোরি, দ্যাটস ওয়াই তোমরা দেখতে পারো না আগ্রহ থাকা সত্ত্বেও। তাই আমি এটার ওয়াইন ভার্সন এনেছি, জাস্ট ভি এর জায়গায় ওয়াইন থাকবে। কাহিনীটা সেমই থাকবে, কিন্তু আগে যেহেতু ভি ছিল আর এখন ওয়াইন হবে, তাই আমি কিছু কিছু কথা একটু চেঞ্জ করে দেবো যাতে গল্পের সাথে মিল থাকে। তো লেটস গো, গল্পটা শুরু করা যাক। তুমি কোথায় ওয়াইন? আমি দুঃখিত মিনি, আমি ইতিহাস ক্লাসে যোগ দিতে পারবো না, আমার ভালো লাগছে না। ওহ না, তুমি কি বোকা? একটু আগে আমি তোমাকে তোমার ক্রাশের সাথে কথা বলতে দেখলাম, আর এখন বলছো তোমার ভালো লাগছে না। এটা গোপন রাখো। তুমি আবার ক্লাস এড়িয়ে যাচ্ছ, এটা ঠিক নয়। এখন ক্লাসে যাও। আজ আমার রিপোর্ট করার কথা ছিল, কিন্তু আমার এটা প্রস্তুত হয়নি। তুমি কি আমার বান্ধবী? আমাদের শিক্ষক এটা প্রস্তুত করার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছিল, আর তুমি বলছো তোমার এটা প্রস্তুত হয়নি? ওহ মাই গড। শোনো, আমি ইতিহাস ঘৃণা করি, আইআইটি বিরক্তিকর লাগে। আমি ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য পড়াশোনা করছি, ইতিহাসবিদ হওয়ার জন্য নয়। আমি নকশা তৈরির সময়ও কি ইতিহাস ব্যবহার করব? দুহ না। তুমি আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, কিন্তু আমি তোমাকে সহ্য করব না। তুমি এটা অনেকবার করেছো এবং এটা যথেষ্ট ছিল। ওয়াইন টু না প্লিজ। কিছুক্ষণ পর, ওয়াইন, আমার অফিসে এই মুহূর্তে তোমাকে দরকার। উফ, আমার সাথে কি হতে চলেছে? আমি শুনতে পেলাম তুমি নাকি আমার ক্লাস এড়িয়ে যাচ্ছ। ওয়াইন চুপ করে দাঁড়িয়ে থাকে তার ইতিহাসের অধ্যাপকের সামনে। ওয়াইন জানতো যে একদিন না একদিন অধ্যাপক জানতে পারবেন যে সে তার ক্লাস এড়িয়ে চলে, তবে সেই দিনটা যে আজই ওয়াইন তা বুঝতে পারেনি। ওয়াইন, আমাকে তোমার রিপোর্টগুলো দেখাও। আমি আসলে ক্লাস এড়িয়ে চলেছি কারণ আমার কাছে রিপোর্টগুলো নেই। আমি সেগুলোকে বাসায় রেখে এসেছি। তুমি সত্যি বাসায় রেখে এসেছো নাকি রিপোর্ট প্রস্তুত করনি? ওয়াইন তার পায়ের দিকে তাকিয়ে অস্থির বোধ করতে লাগলো। ওয়াইন, তুমি অনেক পরিশ্রমী ছাত্রী, কিন্তু আমি জানতাম না তুমি এরকম। রুমে নীরবতা রাজত্ব করলো। ওয়াইন অনেক নার্ভাস বোধ করছিল এবং সে জানে না এরপর কী হতে চলেছে। আমি তোমাকে একটা বিশেষ অ্যাসাইনমেন্টে দিব। সব শাস্তির জন্য কেন অ্যাসাইনমেন্ট আসে? আমি চাই তুমি ক্যাপ্টেন জিয়নের সম্পর্কে গবেষণা করো, তার সাথে সত্যিকারে কী ঘটেছিল এবং তাকে কেন আমাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই সম্পর্কে তুমি গবেষণা করবে। তোমার জন্য আমি 1 মাস সময় দিচ্ছি। হ্যাঁ, ক্যাপ্টেন জিয়নের সম্পর্কে ইতিহাসবিদরাও জানে না, আমি কিভাবে? আমার একটা রিপোর্ট দরকার এবং এটা তোমার শাস্তি। এখন যেতে পারো। ওয়াইন বাইরে গিয়ে দেখলো ওয়াইন টু দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো সে সবই শুনেছে। ওয়াইন, এটা তুমি করেছো তাই না? ওয়াইন টু চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার জন্য আমাকে আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তুমি কি আসলেই আমার বেস্ট ফ্রেন্ড? ওয়াইন টু বিরক্ত বোধ করলো। তুমি কি এখন আমাদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করছো শুধু এই কারণে যে আমি তোমার শেয়ারটা দেখতে চাই? আমার শেয়ারটা দেখতে চাও? তুমি শুধু আমার বান্ধবী, আমার বাবা মা নও। তোমার কোনো অধিকার নেই আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। ওয়াইন চলে যায় আর ওয়াইন টু কান্না করতে থাকে। আমি কি সত্যি খারাপ বান্ধবী? ওয়াইন সবেমাত্র তার দুপুরের খাবার শেষ করেছে। দুপুর 12টা বাজে এবং সমস্ত স্টাফ তাদের বিরতিতে রয়েছে। 1 মাস হয়ে গেছে, কিন্তু ওয়াইন এখন পর্যন্ত ওয়াইন টুয়ের সাথে কথা বলেনি। সে এখনও তাকে নিয়ে খারাপ বোধ করে। সে মনে করে এখন ওয়াইন টুয়ের সাথে কথা বলা ঠিক হবে না। কিন্তু ওয়াইন টুকে মিস করে। অবশ্য কেন তাকে মিস করবে না? তারা প্রায় সপ্তাহে 7 দিনের 24 ঘন্টায় একসাথে থাকে। তারা ছোট থেকে একসাথে বেড়ে উঠেছে। সে অনেক খুশি যে ওয়াইন টু তার বেস্ট ফ্রেন্ড। সে দীর্ঘশ্বাস ফেলে সব চিন্তা ঝেড়ে ফেলে। ওয়াইন লাইব্রেরিতে বসেছিল আর দেখতে পেল মিসেস মিন তার দিকে এগিয়ে আসছে। ওহ, আজকে আমার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, আমি তো কিছুই প্রস্তুত করিনি। ওয়াইন ধীরে ধীরে চলে যেতে লাগলো, এমন ভাব করছে যে এখানে সে ছিলই না। কিন্তু দুর্ভাগ্যবশত মিসেস মিন তাকে ডাক দিলেন। ওয়াইন, আমি আসলে তোমাকেই খুঁজছিলাম। আমি এখন কি করব? সেটা কেন? তুমি জানো কেন? তোমার রিপোর্ট দরকার আমার। আসলে আমি এটা করিনি। সে ভয়ে নিচে তাকিয়েছিল। আমার কাছে তোমাকে বলার মতো কোনো শব্দ নেই। আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা এখনও করোনি। ওয়াইন চুপচাপ দাঁড়িয়ে রইল। এইটাই তোমার শেষ সুযোগ। তুমি যদি আরও 1 মাসের মধ্যে রিপোর্ট জমা না করো তাহলে আমি দুঃখিত। আমি তোমার নামে প্রিন্সিপালের অফিসে রিপোর্ট করব। মিস মিন চলে গেলেন। প্রিন্সিপালের রুম? ওহ না, এটা হতে পারে না। শুধু একটা বিষয়ের জন্য সে রিপোর্ট করবে? আমি হাই স্কুল থেকে এই পর্যন্ত একটা ভালো রেকর্ড বজায় রাখার চেষ্টা করেছি। সে দীর্ঘশ্বাস ফেলে এবং দৌড়ে কোথাও যাচ্ছে। সে নিজেও জানে না, কেবল সে শুধু তার পায়ের ট্র্যাক অনুসরণ করছিল।
সে চিৎকার করতে চেয়েছিল, কান্না করতে চেয়েছিল এবং হাতের কাছে যা পাবে তাই ভেঙে ফেলতে চেয়েছিল। সে একসাথে রাগান্বিত এবং দুঃখবোধ করলো। ইতিহাস একটি সহজ বিষয় মাত্র, তবে তার এই বিষয়ে কোনো আগ্রহ নেই। সে ছাদে পৌঁছে গেল, সেখানে কেউ নেই। ওয়াইন এখানে থেকে বাইরে সব কিছু দেখতে পায়। এইটা তার কলেজের 4র্থ বর্ষ। সে প্রায় স্নাতক শেষ করতে চলেছে। তবে এটা তার সাথে কি হচ্ছে? আমি আশা করি আমি যদি সেই বছরে থাকতাম, যে বছরে ক্যাপ্টেন জিয়ন ছিলেন, তাহলে আর আমাকে এরকম খারাপ অ্যাসাইনমেন্ট করতে হতো না। ওয়াইন চিৎকার করে উঠল। তার সময় কেটে গেল এবং তার চোখের জল শুকিয়ে গেছে। সে ভাবলো এটা হয়তো তার সময়ের দুর্বলতা ছিল। ওয়াইন লক্ষ্য করলো আর একটু পরে তার আর্ট ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু তার খারাপ অনুভূতি হচ্ছে। সে দৌড়াতে পারছে না। নিচে নেমে সে 3য় তলায় পৌঁছে গেল। তার কাছে এটা অনেক অদ্ভুত লাগছিল, কারণ এখানে সবকিছু শান্ত হয়েছিল। এটি এত শান্ত থাকে না। ক্লাসরুমের দরজা বন্ধ ছিল। তার কাছে সবকিছু অদ্ভুত লাগছিল। ক্লাসরুমের দরজা দেখতে অদ্ভুত খসখসে কাঠের দরজা। সে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করছিল। ওয়াইন ভিতরে গেল এবং দেখলো সেখানে কেউ নেই এবং ভিতরে ডাবল বিছানা এবং ব্যাগ। সে তার ব্রুকোচকে বলল সে সম্ভবত ভুল রুমে চলে এসেছে। কিন্তু না, এটা তার ক্লাসরুমের নম্বর। এটা খুবই পরিষ্কার এবং শিক্ষকের অজান্তে ক্লাসরুম সরানোর কোনো উপায়ই নেই। কিন্তু কেন এখানে বিছানার ব্যাগ থাকবে? এটা স্কুল, কোনো কেবিন নয়। ওয়াইন চারপাশে তাকিয়ে অস্থির অনুভব করলো, কারণ এখানে অনেক শান্ত হয়ে আছে। মনে হচ্ছে এখানে সে ছাড়া আর কেউই নেই। আরে, এখানে ঐতিহ্যবাহী হাঙ্গুল কেন? ওয়াইন নিজেকেই প্রশ্ন করলো। সে এগুলো আগে কখনোই দেখেনি। যে হলওয়েতে হাঁটার সিদ্ধান্ত নিল, সেখানে সত্যিই কেউ নেই এবং সে কোনো স্টুডেন্টকেও দেখতে পেল না। ওয়াইন ভয় পেতে শুরু করলো এবং সে মনে মনে বলছিল, ইস, এখানে যদি ওয়াইন 2 থাকতো। সে কিছুটা কান্না করলো। সে যখন হারিয়ে যায় তখন ওয়াইন 2 তার জন্য ছিল। আচমকা কারোর সাথে ধাক্কা খায় ওয়াইন। আমি দুঃখিত, ওয়াইন বলে চলে যেতে লাগলো। থামো, তুমি কে? ওয়াইন পিছনে ঘুরে দেখলো সে একজন সৈনিক। স্যার, আমি একজন স্টুডেন্ট। সৈনিক তার বন্দুক প্রস্তুত করছে। তুমি একজন স্টুডেন্ট, অজুহাত দেওয়ার আর জায়গা পেলে না? আমি সত্যি বলছি, আমি একজন স্টুডেন্ট। আপনার হাত উপরে করুন আর কাউকে ফোন দেওয়ার চেষ্টা করবেন না। সৈনিক রেডিও বের করে কাউকে বলছে, এখানে একজনের গুপ্তচর পাওয়া গেছে। এখানে একদল সৈনিক পাঠিয়ে দিন। আমি আবারও বলছি, আমি কোনো গুপ্তচর নই, আমি স্টুডেন্ট। ওয়াইনের চোখ পানিতে ছলছল করছে। সে দৌড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু সফল হলো না। তার সামনে আরেক দল সৈনিক এসে পড়ল। আমি এখন কি করব? আমাকে কি মেরে ফেলা হবে? হঠাৎ একজন এসে চিৎকার করে উঠল আর ওয়াইন সাথে সাথে পড়ে গেল একজন সৈনিকের গায়ের উপর। তবে ওয়াইন সেই ব্যক্তিকে দেখে হতবাক হয়ে গেছে। ওয়াইন অনুভব করলো কেউ তাকে উপরে তুলছে, তবে তার সেই দিকে খেয়াল নেই, কারণ সে যা দেখেছে তাতে সে হতবাক হয়ে গেছে। ক্যাপ্টেন, সবাই সালাম দিল। আমি তাকে 3য় তলায় পেয়েছি। আমার মনে হয় সে আমাদের উপর গুপ্তচর বৃত্তি করছে। আমি তোমাদের কতবার বলবো, আমি গুপ্তচর নই। তাকে আমরা ধরে ফেলেছি এবং সে জানে আমাদের কাছ থেকে পালাতে পারবে না। তারপরও সে পালানোর চেষ্টা করেছে। তাকে তদন্ত করুন। একটা ঠান্ডা সুর শোনা গেল এবং ওয়াইনের মন ঠান্ডা হয়ে গেল। সে আক্ষরিক অর্থে চুপ হয়ে গেছে, কারণ সে বিশ্বাস করতে পারছে না যে সে ক্যাপ্টেন জিওনের কথা শুনেছে। তবে কি সে মরেনি? ওয়াইন এখনও তাদের খপ্পর থেকে বাঁচতে চাচ্ছে, তবে সে ব্যর্থ। সবাই একটা রুমে পৌঁছালো। দেখে মনে হচ্ছে এখানে তদন্ত এলাকা। এইখানে কথোপকথন রেকর্ড করা হয় এবং সম্ভবত জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াইনকে একটি কাঠের চেয়ারে বসানো হলো। চেয়ারের পেছনে তার হাত বেঁধে দেওয়া হয়েছে। আমাকে ছেড়ে দাও। ওয়াইন কাঁদছিল। দড়ির মুঠি শক্ত হওয়ার কারণে সে ব্যথা অনুভব করছে। ক্যাপ্টেন জিওন রুমে ঢুকলে ওয়াইন চিৎকার করা শুরু করে দিয়েছে এবং সে ভয় এবং বিভ্রান্ত বোধ করছে। আপনার নাম বলুন। ওয়াইন মুখ খুলল, কিন্তু কোনো কথা বের হলো না। তার গলা শুকিয়ে গেল। কেন সে জানে না। কেন আমি তোমাকে আমার নাম বলবো? কিন্তু ক্যাপ্টেন জিওন তার দিকে বন্দুক তাক করলে ওয়াইন ভয় পেয়ে যায়। তোমাকে এখানে কে পাঠিয়েছে? তোমার বসকে? ওয়াইন এতে আরও বেশি নার্ভাস বোধ করলো। তার মনে হচ্ছে সে মারা যাবে। আমি গুপ্তচর নই। আমার মতো এত সুন্দর মানুষ কি কখনো দেখেছেন? এত সুন্দর গুপ্তচর কি কখনো দেখেছেন? ওয়াইন অভিনয় করতে চেয়েছিল। সে মনে করেছিল এতে কাজ হবে, কিন্তু সে বুঝতে পারছে যে এইটায় কোনো কাজ হবে না। ক্যাপ্টেন জিওন জাংকুক বন্দুকের ট্রিগার টেনে ওয়াইনের পেছনের দেয়ালে গুলি করলেন। ওয়াইন ভয়ে কান্না করে দিয়েছে এবং তার মনে হচ্ছে সে মারা যাবে। আপনি যদি সত্যি বলেন তাহলে আপনাকে আঘাত করব না। এবং বন্দুক নিজের জায়গায় রাখলো। তুমি কে? সে আমার মেয়ে। কথাটা শুনে পেছন ঘুরে দেখে একজন বৃদ্ধ রাগী লোক সৈনিক ইউনিফর্ম পরা। সবাই তাকে সম্মান করলো। ওহ, জেনারেল কিম, আমি দুঃখিত। আমি জানতাম না যে ইনি আপনার মেয়ে। ওকে খুলে দাও। জেনারেল হুকুম দিল এবং সাথে সাথে ওয়াইনকে খুলে দেওয়া হলো। দেখেছো, আমি গুপ্তচর নই। এবং জাংকুক রাগী চোখে ওয়াইনের দিকে তাকিয়েছিল। তার কারণে ওয়াইন চুপ হয়ে গেল। তোমরা তোমাদের কাজে ফিরে যাও এবং আমি ওয়াইনকে বাড়ি পাঠিয়ে দেব। এবং ক্যাপ্টেন জিওন জাংকুক, তুমি আমার অফিসে এসো। তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। ইয়েস স্যার। ওয়াইন মনে মনে ভাবছে, এই মুহূর্তে কি ঘটে গেল? আমি তার মেয়ে নই।
কিন্তু তারপরেও সে আমাকে তার মেয়ে বলে দাবি করছে এবং তিনি আমাকে তার বাড়িতে নিয়ে এসেছে। সব শুনে মনে হচ্ছে এখানে সব কিছুই সত্যি, সব কিছু বাস্তব মনে হচ্ছে। আমার মনে হচ্ছিল আমি মরে যাব। আমার কাছে মনে হচ্ছে সব কিছুই বাস্তব এবং সেই রোল প্লেয়ারটিকে দেখতে হুবহু ক্যাপ্টেন জিওন জাংকুকের মতো। সব কিছু এতই আলাদা লাগছে যে পুরনো মনে হচ্ছে। হে খোদা, ওয়াইন, তোমার বাবা আমাকে বললো তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো? একজন ছুটে এলেন ওয়াইনের কাছে। তাকে দেখতে অনেক সুন্দর এবং বয়স 40-এর মতো হবে। ওয়াইন অবাক হয়ে গেছে, এই অনুভূতি খুব চেনা মনে হচ্ছে। এটি তার জন্য ভুলে যাওয়া স্মৃতির মধ্যে পরিচিত। মা? ওয়াইনের মা তাকে জড়িয়ে ধরলো। তুমি কি ক্ষুধার্ত? এখানে এসো, আমি তোমার জন্য কিছু রান্না করছি। কিন্তু ওয়াইন তা অনুসরণ করেনি। সে নিথর দেহে চুপ করে দাঁড়িয়ে কান্না করছে। ওয়াইনের ভাইয়ের জন্মের পর তার মা মারা গিয়েছিল এবং সে কখনো মায়ের ভালোবাসা অনুভব করেনি। আর এখন তার সামনে তার মা। সে অবাক হয়ে গেছে এবং ওয়াইন তার মাকে অনেক বেশি মিস করেছে। সে ধীরে ধীরে চেয়ার টেবিলে বসে মায়ের দিকে তাকালো। সে বিশ্বাস করতে পারছে না। যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে তাহলে এই স্বপ্ন যেন কখনো না ভাঙে। কি হয়েছে তোমার? সে দেখলো ওয়াইন কান্না করছে। কিছু না মা, আমি শুধু তোমাকে মিস করছি। ওয়াইনের মা হাসলো এবং বললেন, তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো? ওয়াইন খেতে বসলো এবং তার মাকে বলল, তুমি এরকম ঐতিহ্যবাহী পোশাক হানবক কেন পরে আছো? ওয়াইনের মা ভ্রু কুঁচকে বললেন, এইটা আমাদের জামা, তুমি এইসব কি বলছো? আর তুমি এইটা কি পরে আছো ওয়াইন? ওয়াইন 2020 সাল থেকে 1894 সালে পৌঁছে গিয়েছিল, সেই জন্য এই কথা বলছে। আমি তোমাকে বুঝতে পারছি না মা। তুমি কি বলছো এগুলো? তারপর তার মা তার ফোনের দিকে ইশারা করে বলল, এইটা কি তোমার কাছে? তুমি কি আসলেই জানো না এটা কি? না। এটাকে সেলফোন বলা হয়। এটা যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। 1894-এর সময় কোনো ফোন ছিল না। ওয়াইনের মা তার কথা ভালোভাবে বুঝতে পারে না। এটা তুমি কোথায় পেলে? এটা তো কেউ এর আগে কখনো দেখেনি। ওয়াইন ক্যালেন্ডারে তারিখ চেক করতে গিয়ে অবাক হয়ে গেল। সে যা দেখেছে তা কখনোই আশা করেনি। আমার সাথে কি সবাই মজা করছে নাকি? যারা আমার সাথে মজা করছো তারা দয়া করে মজা করা বন্ধ করো। এটা কোনো মজার বিষয় না। আমি কি সত্যি 1894 সালে ফিরে এসেছি? এটা কিভাবে হলো আমি বুঝতে পারছি না। ওহ খোদা, আমি হতাশ। এটা কি শুধুই স্বপ্ন নাকি অন্য কিছু? আমি আমার মাকে খুব মিস করছি। কিছুই বুঝতে পারছি না। আমার সাথে এই বছর অনেক কিছু ঘটেছে। আমি যদি 1894 সালে থাকি তাহলে বর্তমানে আমার সময় কে রয়েছে? যাই হোক, মা বলেছিল আজকে বাবা একটি ডিনার মিটিং করতে চলেছেন এবং আমাদের সবাইকে সেখানে গুরুত্ব সহকারে উপস্থিত থাকতে বলেছেন। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি 1894-এ আছি। বাহ, আপনার একটি সুন্দর বাড়ি আছে জেনারেল কিম। ওয়াইন তার ঘরের উপরের দিকে তাকিয়েছিল। তার মা বলেছিল তাকে রেডি হতে, কারণ তাদেরকে উপস্থিত থাকতে হবে। মিটিংয়ে বাড়িটি মার্জিত ছিল। এই বাড়িটি একটি প্রাসাদের মতো। এখনও এটি অন্বেষণ করা হয়নি, কারণ ওয়াইন এই বাড়িটি ঘুরে দেখতে গেলে হয়তো হারিয়ে যাবে। 1894-এ আমার পরিবার অনেক ধনী এবং আমার বাবা একজন জেনারেল। কি দারুণ! ওহ খোদা, এখানে ক্যাপ্টেন জিওন জাংকুক উপস্থিত আছেন। আমি যদি সত্যি 1894 থাকি তাহলে আমি সত্যিই ক্যাপ্টেন জিওন জাংকুককে দেখছি, একজন রোল প্লেয়ারকে না। সত্যি আমি আমাদের জাতীয় হিরোকে সামনে থেকে দেখছি। তো কি হবে এর পরের এপিসোডে? জাংকুক কি সত্যি নাকি এই সবই ওয়াইনের কল্পনা? আর যদি সত্যি হয়েও থাকে তাহলে এরপর কি হতে চলেছে আমি বাবা জানি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবা। আর তোমার যেসব ফ্রেন্ড জিওন ক্যাপ্টেনের পাগলা ফ্যান তাদেরকে শেয়ার করতে ভুলো না। ওয়েট ফর নেক্সট এপিসোড। তো আল্লাহ হাফেজ।